দেখি আমার বারান্দার লন্ডভন্ড অবস্থা করে দিয়েছে আমার পোষা বিড়ালটি। ও এত দুষ্টু, মানে কি বলবো, ঘরের সব কিছু ভেঙে চুরে ফেলে। এর আগে একটি টব ভেঙেছে, আজকে আবার দেখুন রাত্রের বেলা এটাকে মানে কখন করেছে জানি না। তো উঠে দেখি বারান্দায় এসেছে, দেখে যে অবস্থা। এখন আর কি করব, যেহেতু এখন ভোরবেলায় এই কাজটাকে আগে করে নিই। তো আমি গাছটাকে উঠিয়ে ঠিকঠাক করে আমি আরেকটি টপের মধ্যে আমি ক্যাকটাসগুলো লাগিয়ে দিব। এই যে টপটা দেখছেন, এটা আগেরবার ভেঙে ফেলেছে। এই যে দেখুন আমার ক্যাকটাসগুলো লাগানো শেষ। এই দুটো ক্যাকটাস আজকে লাগিয়েছি টপের মধ্যে। কেমন লাগছে দেখতে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর ক্যাকটাস আমার খুবই প্রিয়। আমার কাছে অনেক প্রকারের জাত ছিল, এখন প্রায় মনে হয় 8-10 রকমের ক্যাকটাস আছে। এই যে দেখুন আমার সকালবেলা কাজ বাড়িয়ে সে এই যে খেলাধুলা করছে কক দিয়ে। অবশ্য খেলাধুলাগুলো ভালো লাগে দেখতে, কিন্তু যখন সব আওলাঝালো করে ফেলে তখন পরিষ্কার করতে খুব কষ্ট লাগে। তো আমি আজকে আপনাদের কাছে একটু কিছু শেয়ার করব শপিং। গতকাল রাত্রে এগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার আগের কেতলি। এই কেতলিটা নষ্ট হয়ে গেছিলো, তারপর সার্ভিসিং করতে দিয়েছিলাম ভীষণের যেহেতু। তো সার্ভিসিং করে নিয়ে আসলাম, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আর সাথে দেখুন এই যে এটা হচ্ছে একটা জগ, পানির জগ। আমার কাছে খুবই ভালো লেগেছে পানির জগটা, কত সুন্দর তাই না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আমি আরেকটা জগ খুঁজেছিলাম, যে কামরাঙ্গার মতো দেখতে অনেকটা, মাথায় যে কাঠের ঢাকনা লিড আর কি বলের মতন, ওইটা খুঁজে পাইনি। পরে আমি শুধু সিঙ্গেল এই জগটাই নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 1050 টাকা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ভালো লাগা মন্দ লাগা এগুলোতেই আমরা অনুপ্রেরণা পাই। আর সাথে এনেছি একটি প্রেসার কুকার। আমি চেয়েছিলাম এসকেবির প্রেসার কুকার টানার জন্য, যে নীল কভার, নীল ঢাকনার, প্লাস্টিকের উপর যে নীল ঢাকনা ওটা। পরে যে দেখি ওটা চাইতে আমার কাছে এটাই ভালো লেগেছে। কি আমার এটা নতুন প্রোডাক্ট এসেছে আর খুবই সুন্দর, আর এত হেভি, এত মজবুত যে আপনি এক হাতে এটাকে মানে আলগাতে পারবেন। আর ঢাকনাটা দেখুন, ঢাকনাটাও কিন্তু খুবই সুন্দর আর অনেক স্বচ্ছ। অন্যান্য যে প্রেশার কুকার ওগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর এটা হচ্ছে স্টিলের। আর স্টিলও খুব হেভি স্টিল, মানে আপনাদের ধরে দেখালে বুঝতে পারতেন যে কত হেভি আর কত মোটা এটা। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন জানি না, ব্যবহার করলে বুঝতে পারবো কীরকম। এটা নিয়েছে হচ্ছে 2500 টাকা। আপনারা কে কত দিয়ে নিয়ে এসেছেন অবশ্যই জানাবেন, কারণ এটা অনেক জায়গায় আমি দাম করেছি, কেউ 3200, কেউ 3000, কেউ 2800। পরে এটা নিয়ে এসেছি মাত্র 2500 টাকা দিয়ে। তো এখন চলে এসেছি রান্নায়। আজকে দুপুরে রান্না হবে খুব শর্টকাট। এর মধ্যে আছে হচ্ছে মাশকালার ডাল আর হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি। তো মাশকালার ডালটা আমি প্রথমে বসিয়ে দিলাম। এই যে দেখুন তেল, পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু টেলে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে, আর আদা রসুন এগুলো সবই দিতে হয় মাশকালার ডালের মধ্যে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার উপর তেলটা না ভেসে ওঠে। তো যে দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর মাশকালার ডাল এটা কিন্তু ধোয়ার প্রয়োজন হয় না, যেহেতু যেটা গুঁড়ি ভাঙা আর কি। তো এখন আমি এই ডালটাকে আগে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব গরম পানি। আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। এখন এই গরম পানিটা দিয়ে দিব পরিমাপ মতন। আমি এখানে 1.5 মগ পানি দিয়েছি। মাশকালার ডালটা অবশ্যই একটু ভুনা খেতেই ভালো লাগে, এটা পাতলা হলে কিন্তু মজা লাগে না আর কি। তো একটু ভুনা করা, মানে ভুনাকে একটু গাঢ় আর কি, ঘনটাই খেতে ভালো লাগে, একটু ঘন পর্যায়ে রাখবো। এখন এই যে দেখুন আমার ডালটা কিন্তু বলকে শেখাচ্ছে, আর এটা কিন্তু হতেও সময় বেশি লাগে না, 20 মিনিটের মধ্যে ডালটা রান্না হয়ে যায়। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি কিন্তু ডালটাকে এখন বাগার দিব। আপনারা চাইলে বাগার নাও দিতে পারেন, এটা বাগার ছাড়া এভাবেও খাওয়া যায়, কিন্তু আমার কাছে বাগার দিলে মনে হয় যে এটা স্বাদটা চেঞ্জ হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো বাগারের জন্য আমি আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন এটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে দেব।
আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমরা অবশ্য আমাদের দেশের বাড়িতে এটা খাওয়া হয় না, কিন্তু আমি ঢাকায় এসে খাওয়া শিখেছি। আর এখন কাসকি মাছটা চচ্চড়ি করার জন্য আমি দিয়ে দিলাম এখানে একটি আলু কুচি, পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপের মতন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এখন দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতনই দিয়ে দিলাম, আপনারা যদি চান আপনাদের পরিমাণ মতন দিবেন। দিয়ে দিলাম তেল। এখন এটাকে আমি ভালো করে এমনভাবে মাখিয়ে নেব যেটা থেকে পানি বের হয়ে যায়। দেখুন এটার থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। আর এখন আমি এখানে কাসকি মাছ দিয়ে দিয়েছি, এখানে প্রায় 250 গ্রামের বেশি কাসকি মাছ আছে, প্রায় 300 গ্রামের মতন কাসকি মাছ। তো দিয়ে এটাকে আমি হালকা একটু পানি দিব হাতটা ধুয়ে, এটা চচ্চড়ি করার জন্য বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে দেখুন এটা কিন্তু এখন বলক এসে গেছে। আমার কাছে তো কাসকি মাছটা খেতে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটি মাছ। তো এই পর্যায়ে আমি দেখুন এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আর যে কোনো তরকারি আমার কাছে ধনিয়া পাতা দিয়ে খেতে ভালো লাগে। আর এখন দেখুন আমার মাছটা কিন্তু হয়ে গেছে ডান। আমার আজকে দুপুরে